আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের কাজ করার পরে যখন বাসাতে বাড়ি আসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরকারি কেটে দিতেন, মাথার উকুন দেখে দিতেন, মাথাতে তেল লাগিয়ে দিতেন। আমাদের এখানে এরকম কোনো সিস্টেম আছে? আমারও নেই অবশ্য। আমিও বলবো না যে আমি বক্তা বলে আমার বইয়ের মাথায় তেল দিয়ে দিই, আমার টাইমই পাই না। কিন্তু আপনাকে বলে দিয়ে গেলাম, স্ত্রীকে একটু ভালোবাসার চেষ্টা করুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, তার গাদা গাদা হাদিসের পাতাতে লেখা আছে। বিশ্বনবী বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতামে আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আমাকে এত ভালোবাসতেন। আল্লাহ রসুল বলছেন, আয়েশা আমাকে এত ভালোবাসতেন, আমি গ্লাসে পানি পান করার পরে ওই গ্লাসটা রেখে দিতাম, আর আয়েশাকে দেখতাম আয়েশা ওই গ্লাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করতেন। এত প্রেম ছিল। আল্লাহ রসুল বলছেন, আমি গোস্ত খেয়ে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিতাম, আর আয়েশাকে দেখতাম ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাদের স্বামী স্ত্রী ভিতরে এই সম্পর্ক আছে? আঁটু খায়, আঁটু খাবে কি করে? হারাম কর সারাদিন বিড়ি টানছে, ওর মুখের গন্ধতে ঘুম হয় না, সারাদিন বিড়ি টানছে। ওর বউ যে ওর কাছে রাতে থাকে, এটাই ওর কপাল ভালো। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন না? আস্তাগফিরুল্লাহ। ও শুধু অবলা নিরীহ বলে তোমার সংসার করছে, তাছাড়া তোমার মুখে যা গন্ধ। বাসে ট্রেনে আগে যখন জলসা করতাম দেখতাম তো, সিটের পাশে কেউ কেউ বসতো, তা পাঁঠা ছাগলের মতো গন্ধ, কথা বললে ভ্যাট ভ্যাট করে গন্ধ বার হচ্ছে। আর আমি ভাবি যে এর বউ এর কাছে থাকে কি করে, সে বড় জ্বলনে রয়েছে। আবার কিছু লোককে দেখতে পাওয়া যায় এরকম লোক, কি লোক? ফজর আজান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওর উচিত ছিল দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও হারামখোর বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে বিড়ি ফেলে আবার গিয়ে কাতারে জয়েন করে দিচ্ছে। এরকম লোক আছে না নেই? ছি 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 ছি, লজ্জা শরমও নেই। বিড়ি নিয়ে বলছে নামাজ পড়ছে, একটু লজ্জা শরম তো থাকার দরকার। আল্লাহ আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। আল্লাহ আমরা যারা এই সমস্ত কাজে লিপ্ত, আল্লাহ তুমি আমাদের দ্বীনের জ্ঞান দান করো, আমিন। আপনার কাছে মূল যে কথা সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আজওয়াজুকুম, তোমার বিবি হচ্ছে তোমার নিয়ামত, তোমার ভালোবাসার জিনিস। ওয়া আশিরাতুকুম, আত্মীয়তার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, তোমার নিকট আত্মীয়, এটা হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। ও আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ তোমার ভালোবাসার জিনিস। উপার্জিত সম্পদকে আমরা মায়া করি না? এই পৃথিবীতে আমাদের যত অর্থ কামাই করছি, এটা আমরা ভালোবাসি না? বাসি না? বাসি। বোকা তো গাছে ধরে না। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর মালিকটাকে কে? আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীর মালিক। আল্লাহ বলছে যে পৃথিবীটা আমার কাছে মাছির ডানা সমপরিমাণ মূল্য নেই। কে বলছে? আল্লাহ। আর এই পৃথিবীতে যারা 40-50 বছর ভাড়াটিয়া, 60 বছরে আমি আপনি আছি, বলছি এটা আমার, ওটা আমার, পরের জমি দখল করে নেওয়া, এর জমির দলিল অন্য নামে রেকর্ড করে দেওয়া, ওই বোনের জমি ফাঁকি দেওয়া, এই চিটিংবাজি, এই ওখানে রাস্তায় গাড়ি আটকে টাকা আদায় করা, এসব করছে কি করছে না? জমির মালিক বলছে আমার কাছে দাম নাই, আর ভাড়াটিয়া দেখছি গরিব বাবা এর জমি জোর দখল করে নিচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! করছে কি করছে না?
করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। এমন একটা ব্যবসা তুমি তাকে ভালোবেসে ফেলেছ যে নামাজের টাইমে নামাজ আসতে গেলে ব্যবসায় লোকসান হয়ে যাবে, এই আশঙ্কা তুমি করো। এটা তোমার খুব প্রিয় ব্যবসা। প্রিয় ব্যবসা নয়? অনেক মানুষ আছে দোকান খুলে বসে আছে, হ্যাঁ, রমজান মাসে বেচাকেনা বেশি হয়, মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, সবাই মসজিদে আসে, ও আসে না। ও জানে যদি নামাজ পড়তে চলে যাই 10টা কাস্টমার কেটে যাবে। আল্লাহ বলে তাকশাউনা কাসাদাহা, এমন একটা ব্যবসাকে তুমি ভালোবেসেছ, এমন একটা ব্যবসাকে তুমি আপন মনে করেছ, তার থেকে তুমি যদি বার হয়ে আমার জন্য টাইম দাও, তোমার ব্যবসায় লস হয়ে যাবে, তোমার ব্যবসায় ঘাটা দেখা দিবে। আল্লাহ বলছে আপন ব্যবসা, তোমার এই মহব্বতের ব্যবসা, মাসাকিন তারজাউনাহা, আর তোমার মজাক করা বাড়ি, তোমার মার্বেল লাগানো বাড়ি, তোমার বিশাল রাজপ্রাসাদ বাড়ি, তোমার এই আদরের বাড়ি তুমি এত ভালোবাসো। আল্লাহ বলছো মাসাকিন তারজাউনাহা, আর তোমার মোহাব্বতের বাড়ি। একটা একটা করে আবার প্রথম থেকে আপনাকে বলছি। আল্লাহ বলে পৃথিবীতে ভালোবাসার জিনিস তোমার আব্বা মা, দ্বিতীয় তোমার সন্তান, তৃতীয় তোমার ভাই, 4 নম্বরে তোমার স্ত্রী, 5 নম্বরে তোমার সম্পদ, 6 নম্বরে তোমার ব্যবসা, 7 নম্বরে হলো তোমার উপার্জিত বাড়ি। এই সমস্ত কিছুর থেকে আল্লাহ বলে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আমার প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে, ওয়া রাসূলিহি, আর আমার রাসূলের প্রতি ভালোবাসতে হবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আমার রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসতে হবে। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তাছাড়া তুমি অপেক্ষা করবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার তরফ থেকে তোমাদের উপরে আযাব চলে আসবে। পৃথিবীর কোন শক্তি আমার বিপর্যয় থেকে তোমাদের বাঁচাতে পারে না। পারে না। আল্লাহ বলছে এত ভালোবাসার জিনিস তোমার ব্যবসা, তোমার টাকা, তোমার পিতামাতা, তোমার সম্পদ, তোমার আত্মীয়তা, সমস্ত কিছুর থেকেও তুমি কি করবে? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার প্রতি তোমার মহব্বত থাকতে হবে, আমার রাসূলের প্রতি তোমার মহব্বত থাকতে হবে। নাম্বার 3, আমার রাস্তায় জিহাদ করাটাকে তোমাকে মহব্বত করতে হবে। ফাতারাব্বাসু, আল্লাহ বলছে যদি মহব্বত না করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদের কখনো হেদায়েত দান করে না। তোমরা অপেক্ষা করবে বান্দা, তোমাদের উপরে আমার আল্লাহর আযাব চলে আসবে। 3টে জিনিস না করলে কি আসবে? আল্লাহর আযাব চলে আসবে। আমাদের উপর আযাব আসছে না? আসছে? আল্লাহর আযাব চলে আসলে আটকাবার ক্ষমতা আছে কারোর? আটকাবার ক্ষমতা কারো আছে? আল্লাহু আকবার। অনেক মানুষ একজন জিজ্ঞাসা করছেন ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ না বেদাত? সাংঘাতিক বেদাত। জাতা বেদাত নয়, নর্মাল বেদাত হলে হতো, সাংঘাতিক বেদাত। যদি বলছেন এটা আবার কেমন করে বেদাত, আপনাকে একটা কথা বলছি, শুনে নেন। কথা প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছি এবার। সেটা হচ্ছে এই ঈদে মিলাদুন নবী কিছু মানুষের দাবি হচ্ছে যে 12ই রবিউল আউয়ালেই নবীর জন্ম, আবার 12 রবিউল আউয়ালেই নবীর মৃত্যু। কিছু মানুষের দাবি আছে না, একই দিনে জন্ম একই দিনে মৃত্যু। আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আজকে আমার বিয়ে, আমার বিয়ে কিন্তু হয়ে গেছে, বোঝানোর জন্য বলছি। আজকে আমার বিয়ে, তা আমি ঠিক বিয়ে করতে যাব, ঢোল তাবলা বাচ্চা আনন্দ চলছে, সেই সময় তো আমার আব্বা মারা গেছে। কি হয়েছে? আব্বা মারা গেছে। আচ্ছা বলুন তো, আমি আমার বিয়ের জন্য আনন্দ বেশি করব না আমার আব্বা মারা গেছে শোক পালন করব বা দুঃখে ভরে যাব? কোনটা? শোক পালন, দুঃখ, কষ্ট পাবো, জিস আজকের দিন আমার আব্বাটা মারা গেল। তা তুমি যদি আশিকে রসুল যদি হবে, তা তোমার মতো গয়াকার ধয়াকার পৃথিবীতে আর কেউ আছে?
তোমার দাবি তো 12 রবিউল আউয়ালে নবীর জন্ম, 12 রবিউল আউয়ালে নবীর মৃত্যু। বলুন তো পৃথিবীতে দুটো রাত কোনো দিন ভোলা যায় না। এক, আপনার স্ত্রীকে যেদিন প্রথম রাত্রি আপনি কাছে পেয়েছিলেন সে রাতের আনন্দের কথা ভোলা যায় না। আর ওই স্ত্রী যেদিন মারা যায় সেই দিন রাতে একা থাকার বেদনা, এটাও কিন্তু ভোলা যায় না। বলুন তো আপনার কাছে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট এবং দুঃখের বিষয়? যেটা আপনি স্ত্রীকে কাছে পেয়েছিলেন এই আনন্দের কথা বেশি মনে থাকবে, না তাকে ছেড়ে যে কষ্টের রাত আপনি কাটিয়েছেন এই কষ্টের কথা বেশি মনে থাকবে? কষ্টের কথা। তা তোমার মতো গাধা পৃথিবীতে কেউ আছে? নবী যদি পৃথিবীতে এসেছে তুমি তার জন্য ঢোল বাজাচ্ছ। হ্যাঁ, ঢোল বাজছে না? রাস্তা অবরোধ করে দিচ্ছে, ঈদে মিলাদুন নবী, হ্যাঁ, সাংঘাতিক করে মানাচ্ছে। আর পতাকা নিয়ে আর টিকটক ভিডিও করে আর ডিজে বাজিয়ে মিলাদুন নবী পালন করছে। তোমার হিসাব অনুযায়ী ওই যেতেই তো নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ডিজে বাজিয়ে যদি আনন্দ করবে তো একটু কাঁদবে কখন? কাঁদবে কখন? আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন।